কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা পুরি করে দেখাচ্ছি। পুরিটা হবে এই পনির দিয়ে। আমি প্রথমে আটা নিয়েছি। আটাটা নিয়েছি আমি ঠিক এই কাপের মাপে, একদম। আর এর ভেতরে নিয়েছি ঠিক 1 কাপ আটা নিয়েছি, আর এর হাফ সুজি নিয়েছি। সুজিটা আটার সাথে দিয়ে দিলাম, দিয়ে একটু এরকম করে হাতে সুজিটাকে মিশিয়ে ফেলছি। বোঝা যাচ্ছে? এই মিশিয়ে দিলাম, দিয়ে একটু নুন দেবো, যেরকম পুরি বানাতে আমরা দিই আর কি। এই একটু নুন দিলাম, নুন দিয়ে একটু কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে এবারে নেড়ে নিচ্ছে, দিয়ে তেল দেবো। তেল একটু যাবে, এটা একটু খাস্তা টাইপের হবে, তেল একটু যাবে, দিয়ে এই যে এরকম করে ভালো করে তেল একটু তেলে বেশি দিয়ে মাখাটা আর কি হবে, একটু মুচমুচে খাস্তা টাইপের হবে। ভালো করে মেখে নিচ্ছে। হয়ে গেল মাখা একদম এই ঝুরঝুরে। এবার জল দেব, তার আগে দেখিয়ে দিই কিরকম মাখাটা হয়েছে। একদম এই একদম বোঝানো গেল কি সুন্দর। এই ঝুরঝুরে করে এই ফেলে দিচ্ছি। এই মাখাটা করতে হবে এই পুরে আর কি। দিয়ে এবার অল্প অল্প করে একটু একটু জল দেবো। আমি হাতে করে দিচ্ছি, নবিশরা চামচে দিও। যারা আর কি নতুন করবে তারা এইরকম একটা স্পুন নেবে, নিয়ে করবে, ব্যাস। নিয়ে এরকম ভালো করে ঠেসে মাখতে হবে। একদমই হট করে জল দেবে না, জলটা ধরে ধরে দিতে হয়। আচ্ছা, এইরকম একটা শক্ত মতন ডো আমি বানিয়ে রাখলাম। কেন কি, এর ভেতরে সুজি আছে, এটা একটু ভিজিয়ে রাখছি, তখন পনিরটা রেডি করছি। তারপরে এটাকে আবার ঠাসবো, ততক্ষণে সুজিটা এর সাথে ভালো করে একটা মিলমিশ করে বন্ধুত্ব করে নেবে। এইবার আমি পনিরের দিকে যাচ্ছি, এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এইবার পনিরটা আমি গ্রেট করব। যার যতটুকু পনির লাগবে ততটুকুই নেবে, একটু পনিরটা বেশি গেলে ভালো লাগে। এটা কিন্তু চাইলে ছানা কাটিয়ে ছানা দিয়েও খুব ভালো হবে, সেটা আরও হেলদি হবে। আমার কাছে পনির আছে তাই আমি পনির দিয়ে করলাম, ছানাতেও ভীষণ ভালো হবে। কোরানোটা দেখিয়ে দিই, যে মিহি করে কোরানো হয়ে যাচ্ছে। এর কোনো মাপ নেই যে 100 গ্রামই বা 200 গ্রামই, যেরকম পারবে সেরকম দিয়ে দিলে হবে। এই যে দেখিয়ে দিই কোরাচ্ছি কীরকম, একদম এই একদম মিহি। হ্যাঁ, বোঝা যাচ্ছে, পুরোটা কুড়িয়ে দিচ্ছে। আচ্ছা, পুরোটা কোরানো হয়ে গেছে। এবার এর ভেতরে আমি আস্তে আস্তে সব মেশাবো। প্রথমে দেবো একটু নুন, খুব কম, একটুখানি, অল্প একটু নুন, সামান্য, দিয়ে একে একে মেশাবো হচ্ছে একদম 1 পিঞ্চ একটুখানি শুকনো ঝাল লঙ্কার গুঁড়ো, এইটুকু। আর দেবো একটু গরম মশলা, এইটুকুনি নর্মাল গরম মশলা। এ দেবো মানে 1/2 চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো। আমার এটা রোস্টেড জিরের গুঁড়ো। এটা 1 চামচ ভর্তি করে ধনের গুঁড়ো।
আর দেবো হচ্ছে এই কাসুরি মেথি, এর বদলে ধনে পাতা থাকলে ধনে পাতা দেওয়া যায়, চাইলে দুটোই দেওয়া যায়। আমি এখানে অথেন্টিক বানাচ্ছি বলে আমি কাসুরি মেথিটা দিলাম। দিয়ে দেব এই চাট মশলা, ভীষণ ভালো যায়, দোকানে এইটাই দেওয়া হয়। বেশ অনেকটা দিচ্ছি, হ্যাঁ, প্রায় সিটি চামচ মানে কোয়ার্টার স্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি। আর দেবো একটু এই ব্ল্যাক সল্ট, ওই জন্য নুনটা ওদিকে কম দিলাম, এদিকে এই বিট নুনটা দেবো বলে ওই নুনটা একটু কম দিলাম। নুন কিন্তু বেশি দেবো না। আর দেবো একটু সামান্য, একটুখানি, যত সামান্য, একটু নামমাত্র একটু ঘি, একটুখানি কিন্তু ছিটে, ওই একটা গন্ধ ভালো হবার জন্য দিয়ে এইবার এটাকে আমি ভালো করে সবকটা মশলার সাথে সুন্দর করে একটু মেশাবো। মেশানোটা খুব ইম্পর্ট্যান্ট, বোঝা যাচ্ছে তো? সব মশলার সাথে সুন্দর করে মিশিয়ে এবার একটু হাত লাগাতেই হবে, হাতে স্নেহ না থাকলে হবে না। বুঝতে পারা যাচ্ছে তো? আমি ভালো করে সবটা একেবারে এরকম করে মাখিয়ে নিলাম। এখন আমি মানে গোল্লা করবো না, তাহলে নুনটা কেটে যাবে। নুন দিয়েছি তো একটু এরকম হালকা করে এরকম মারছি, পরে এরকম চেপে চেপে গোল করে নেব। এই হয়ে রইল। এইবারে ওই আটাটা বার করে নিলাম, নিয়ে এবারে ভালো করে ঠাসবো, কারণ সুজি আছে না, তখন একটু মেখে রেখে দিয়েছিলাম, এবার আবার একটু ভালো করে ঠেসে নিচ্ছি। ঠাসাটা খুব দরকার। ঠেসে এবারে লেচি কাটবো, যেরকম সুন্দর একটা লেচি হয়ে ঠাসা হয়ে যাচ্ছে, যাকে বলি ডো আর কি। আচ্ছা, পনিরকে এখন আমি একদম ঠেসে এরকম সুন্দরভাবে মেখে নিলাম। এইবার আমি এখান থেকে গোল্লা বানাবো, বানিয়ে ওই পুরের মধ্যে ভরবো। এই একটা করে গোল্লা নিলাম, গোল্লার সাইজ যার যার ইচ্ছে অনুযায়ী, যে যেমন মনে করবে সেরকম। একটা বাটির খোল, যেরকম আমরা খোল বানাই আর কি সব কিছুতে, এই নিলাম। এখান থেকে একটা বেশ ভালো করে সুন্দর একটা গোল্লা নিলাম, যতটুকু লাগবে গোল্লার ভেতরে ভরে, তারপর যথারীতি যেরকম আর কি হয় এই মুখ ভরে এরকম করে ব্যাস এবার রাখছি। এরপর বেলে গরম গরম ভাজা, কিচ্ছু লাগে না এর সাথে, শুধু খাওয়া হয়ে যায়। এত পুষ্টিকর সুস্বাদু টিফিন রে, এমনি খাবারে, মেইন কোর্সে খাবারে, সব কিছুতে, যে কোনো খাবারের সাথে এটা ভীষণ ভালো যাবে। এভাবে ভরে নিতে হবে প্রত্যেকটা, পুরটা বুঝে দিতে হবে যেন ফেটে না বেরিয়ে যায়। এতটা দেওয়া যাবে না যে পুর ভরলো না, বেলতে গিয়ে বা ভাজতে গিয়ে খোল থেকে বেরিয়ে গেল, সেরকম না, এরকম মানে ভেতরে পুরটা খুব ইজি ঢুকে যাবে। হ্যাঁ, বোঝাতে পারছি তো? দেখানো যাচ্ছে একদম। এই মুখটা একদম আটকে দিলাম কিন্তু, দিয়ে যেদিকটা মুখ সেদিকটা ওই হাতের তলায় দিয়ে এই হাত দিয়ে একটু প্রেশার করে ঠিক ঠিক কোনা করে এই এই বোঝানো গেল? এই যে পুরো দিকটা আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিলাম। এভাবে করে নিই সবকটা। সব গোল্লা হয়ে গেছে, এবার আমি এগুলোকে বেলবো। এই নিলাম, নিয়ে এই বেলছি।
খুব চাপ দিয়ে কোনো স্টাফিংয়ের জিনিস কিন্তু খুব প্রেশার দিয়ে বেলা যায় না, খুব হালকা সফট হাতে ধরে ধরে বেলতে হবে। যারা নতুন তাদের কিন্তু বলছি যতটা সম্ভব যদি ছোট থাকে থাকবে, কিন্তু কখনো এই যেটা থাকবে এই ডোটার ওপরে কিন্তু প্রেশার চলবে না। আর একটা জিনিস শেখাচ্ছি, সাইডটা পাতলা করবে কিন্তু এই মাঝখানটা সফট। এই হয়ে গেল আমার একটা বেলা, এই যে সুন্দর এরকম করে আমি কটা বেলে নিই, নিয়ে কড়াই বসিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি। আর একটা বেলা দেখিয়ে দিই, এই খুব সফট, একদম হালকা হাতে ধৈর্য ধরে সময় নিয়ে। এক্সপার্টদের কিছুই বলতে হয় না, তারা তো গল্প করতে 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 হয়তো এই এই ক মিনিটে কতগুলো নামিয়ে দেবে, কিন্তু যারা নতুন তাদের বলছি এইভাবে সবকটা আমি বেলে নিচ্ছি। বাসনে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা আসল নিয়ম হচ্ছে পুরোটা ঘিয়ে ভাজা, আমি তো সেটা দিচ্ছি না, আমি তেলে দিচ্ছি, তার মধ্যে একটু ওই নিয়ম রক্ষার্থে একটু ঘিয়ে ছিটে দিয়ে দিলাম, ওই বড় এক চামচ মানে টেবিল স্পুন, হ্যাঁ দিয়ে দিলাম। কিন্তু ঘিয়ে করলে ভীষণ ভালো হয়। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ছাড়ব। সুন্দর করে একটু বাদামি করে ভাজতে হবে, কারণ এটা স্টাফিং আছে, স্টাফিংয়ের জিনিসটা একটু ভাজতে হয়। একটু রং ধরা হলে উঠিয়ে নেব। সুন্দর হচ্ছে, কি সুন্দর ফুলে গেল, একদম তেল ঝাড়িয়ে নিলাম, এরকম করে ভেজে নেব। আর একটা দিচ্ছি, সাবধানে ছাড়তে হবে, প্রয়োজন হলে এই যেটা খুন্তি ছাঁকনি যেটা দিয়ে ছাকা হবে তার উপরে রেখে ছাড়বে, তাহলে আর হাড়ি ছেটার কোনো সম্ভাবনা থাকে না। একটু মাঝখানটা এরকম করে দিতে হয় হালকা হাতে, তাহলে এটা সুন্দর ফুলে ওঠে। একদম মাঝখানটা একটু এরকম হালকা করে নাড়িয়ে দিতে হয়, নাড়িয়ে নাড়িয়ে। এটা কিন্তু অবশ্যই সবাই বানাবেন, এইভাবে বানিয়ে আমাকে জানাবেন যে এই পনিরের পুরিটা কীরকম হলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, যা কিছু মন্তব্য থাকবে, যা আপনাদের কমেন্টস লাগবে আমাকে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টসকে খুব ভালোভাবে নিই, আর কে কোথার থেকে করছেন বললে জানালে আমার খুব আনন্দ হবে, আমি খুব ভালো লাগে। বোঝা যাচ্ছে? এভাবে ভেজে নিচ্ছি। সব পুরি ভাজা হয়ে গেল, কি সুন্দর হয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। এই যে সব পুরি ভাজা হয়ে গেছে, এর সাথে কিছুই লাগে না, তবু একটু পাশে একটু কিছু দিচ্ছে যেটা দিয়ে খাওয়ার জন্য ভালো লাগবে, কিন্তু এটা শুধু মুখেই যথেষ্ট। আচ্ছা, এর সাথে একটা আমি হেলদি বানাচ্ছি, খাবার বানাচ্ছি, যেটাতে দিচ্ছি হচ্ছে এই ঘরে পাতা টক দই, অল্পই দেবো, বেশি দেবো না। টক দই দিলাম, এর ভেতরে দেব বেশ খানিকটা চিনি, এটা পছন্দের উপরে নির্ভর করবে কে কতটা খাবে। আর দেব হচ্ছে বিট নুন বা ব্ল্যাক সল্ট,
আর দেব চাট মশলা, দিয়ে এবার এটাকে ভালো করে এরকম মিশিয়ে, একদম সামনের থেকে দেখিয়ে দিচ্ছি, চিনি, চাট মশলা, বিট নুন দিয়ে ব্যাস একটা সুন্দর ডিপ। আর এই একটা পুরি, আর কিছু লাগবে? কি দারুণ একটা পুষ্টিকর, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, তাই না? অবশ্যই করে কিন্তু এটা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম হলো। আজ আসি, সবাই খুব ভালো থাকবেন আর আমাকে অবশ্যই করে জানাবেন।